নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দুপুরের বেঁচে যাওয়া সবজির পুর দিয়ে মরিচের শেপে পিঠা রেসিপি। এই পিঠাটা দেখতে ভীষণ সুন্দর, কোনো রকম ঝামেলা ছাড়া একবারে কম সময়ে পিঠাটা তৈরি করা যায়। আর এই পিঠাটা ছোট থেকে বড় সবার পছন্দ হবে। বিকেলে চায়ের আড্ডায় আপনারা জমিয়ে খেতে পারবেন। প্রথমে একটা চালের গুঁড়োর ডো তৈরি করে নিতে হবে। আর কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর চালের গুঁড়ো প্রায় এখানে 200 গ্রামের মতো ব্যবহার করলাম। আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর 5-7 মিনিটের মতো লো আঁচে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর ভালোভাবে যদি সিদ্ধ হয় তাহলে পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হয় না, খুব ইজিভাবে পিঠাগুলো তৈরি করা যায়। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটাকে একটা প্লেটে আমি ঢেলে নিব। এবার খুব ভালোভাবে মথে নিতে হবে। চালের গুঁড়োর ডোগুলো গরম অবস্থায় যদি ভালোভাবে মথে নেওয়া যায়, ডোটাও কিন্তু নরম হয় এবং পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হয়। আর কোনো কারণে ডোটা ঠান্ডা হয়ে গেলে পরবর্তী ডোটা তৈরি করতে গেলে একটু সমস্যায় পড়ে যেতে পারেন বা পিঠাগুলো ফেটে যাওয়ারও সম্ভাবনা একটু বেশি থাকে। তাই হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর অফ ক্যামেরায় সামান্য ডোয়ে কিন্তু ফুড কালার ব্যবহার করলাম। এগুলো কিন্তু একটু দেখার সৌন্দর্যে আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন। এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম। আর একটু গোল করে তৈরি করে নিতে হবে, একটু লম্বা করে। আর সামান্য পরিমাণে একটু পুর দিয়ে দিতে হবে। আর এই পিঠাগুলো যেহেতু ছোট করে তৈরি করে নিতে হবে তাই পুরটাও সামান্য পরিমাণে দিতে হবে। এবার পিঠার মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর লম্বালম্বি করে তৈরি করে নিতে হবে। এই মরিচ পিঠাটা তৈরি করা কিন্তু অনেক সহজ, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। শুধু একটু কিন্তু লম্বা করে তৈরি করলেই হয়ে যাবে। আর এই পিঠাগুলো বড় করে তৈরি করলে দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না। তাই আমি পিঠাগুলো ছোট করে তৈরি করে নেব। আর এভাবে যদি তৈরি করা যায় পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। লম্বা করে তৈরি করার পরে এবার কিন্তু যে মরিচের যে ডাঁটিটা আছে সেটা কিন্তু একটু লম্বা করে তৈরি করে নিতে হবে। এটা কিন্তু অতটা চিকন করা যাচ্ছে না, ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই একটু মোটা করেই কিন্তু আমি এই ডাঁটিটা দিয়ে দেব। আর এভাবে তৈরি করলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। একবারে ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করা যায়, হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। আর এখন যেহেতু বর্ষার সিজন, বিকেলে চায়ের আড্ডায় এই পিঠাটা ঝটপট আপনারা রাখতে পারেন। দুপুরের সবজির যদি পুর থাকে খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারেন। এই পিঠাটা কিন্তু আপনারা মিষ্টি পিঠা হিসাবে খেতে পারেন, তবে মিষ্টি পিঠার চেয়ে ঝাল পিঠা হিসাবে খেতে বেশি ভালো লাগবে। সবজির পুর অথবা মাংসের পুর ব্যবহার করে এই পিঠাটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, দেখতেই পারছেন কতটা সহজ। আর মরিচের যে ডাঁটিগুলো আছে হালকা করে কিন্তু একটু বাঁকা করে দিলে মরিচটা দেখতে ভালো লাগবে। আর এই পুরটা দুপুরের বেঁচে যাওয়া সবজির পুর ছিল। আর দুপুরে আলুর সবজি তৈরি করা হয়েছে, একটু ঝাল ঝাল করে তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা রেখে আমি পুর হিসাবে ব্যবহার করলাম। আর আবারও বলছি এই পিঠাটা কিন্তু ঝাল পিঠা হিসাবে খেতে বেশি ভালো লাগবে। চায়ের আড্ডায় আপনারা বেশ জমিয়ে খেতে পারেন।
একে একে 4টা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম। এবার পিঠাগুলোকে ভেজে নিতে হবে, হালকা আছে ভেজে নিতে হবে। বেশি আছে ভাজলে পিঠাটা কিন্তু মুচমুচে হবে না, খেতে ভালো লাগবে না। তাই হালকা আছে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর যেহেতু পিঠাগুলো একবারে ছোট, ভেজে নিতে কিন্তু বেশি সময় লাগবে না, উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিলেই হয়ে যাবে। পিঠাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম, একবারে মুচমুচে করে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাগুলো তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে একটা লাইক দিতে পারেন। দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়ার পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এবার আপনাদের 2টা পিঠা আমি ভেঙে দেখিয়ে দেব। পিঠাটা একবারে মুচমুচে হয়েছে, আর এরকম ধরনের মুচমুচে পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একইভাবে আরেকটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে, আর দেখতেও কত লোভনীয় হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।